আমার কাছে প্রতিটা আইটেমের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি হয় নিব অথবা নিব না। আমরা এটা রিকার্সিভলি কল করতেছি, তো আমাদেরকে একটা স্টপিং কন্ডিশন দিতে হবে। স্টপিং কন্ডিশনটা কি? ইফ আই লেস দেন 0 অথবা ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে রিটার্ন করে দিব 0। হ্যাঁ, আমার কোড এখন কাজ করছে, আমার আউটপুট হচ্ছে 7 চলে আসছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 01 ন্যাপসেক প্রবলেমের কোডিং ইমপ্লিমেন্টেশনটা দেখব। আমাদের মধ্যে অনেকেই আছি যারা হচ্ছে থিওরিটিক্যালি 01 ন্যাপসেকের প্রবলেমটা খুব ভালো করে বুঝি, কিন্তু কোড ইমপ্লিমেন্টেশন করতে গেলে ঝামেলা হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনার কোডিং ইমপ্লিমেন্টেশনের সমস্যা থাকবে না 01 ন্যাপসেক প্রবলেমের ক্ষেত্রে। অ্যান্ড বিফোর উই স্টার্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ। আর যদি না করে থাকেন, আবারও বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব করে নেন। ওকে, আমরা হচ্ছে শুরু করি আমাদের আজকের এই ভিডিও। শুরুতেই আমরা একটু কোয়েশ্চেন স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করি। আমাদেরকে এই প্রবলেমে ন্যাপস্যাক মানে হচ্ছে একটা ব্যাগ, ন্যাপস্যাকের বাংলা মিনিং হচ্ছে ব্যাগ। তো আমাদেরকে একটা ব্যাগ দিয়ে দিতেছে 5 কেজি, যেটার সাইজ, এটাতে সর্বোচ্চ আপনি 5 কেজি রাখতে পারবেন, ওজনের যে কোনো কিছু রাখতে পারবেন। তারপরে আপনাকে কিছু আইটেম দিয়ে দিতেছে। এখানে 5 কেজি আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে ডিফারেন্ট কিছু হইতে পারে প্রবলেমে। ওকে, তারপরে হচ্ছে আপনাকে কিছু আইটেম বলে দিবে, যেমন আমার ক্ষেত্রে 4টা আইটেম বলে দিছে। এই 4টা আইটেম আমি হচ্ছে, আমার সামনে অপশন আছে, এই অপশনগুলার আমার প্রতিটার ওয়েটটা বলে দিছে। যেমন প্রথম আইটেমের ওয়েট হচ্ছে 2 কেজি, দ্বিতীয় আইটেমের ওয়েট হচ্ছে 3 কেজি, তৃতীয় আইটেমের ওয়েট হচ্ছে 6 কেজি, তারপরের আইটেমের ওয়েট হচ্ছে 5 কেজি। তো আমি কি করতে পারবো? আমি এখান থেকে যে কোনো ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো আইটেম আমার ব্যাগে নিতে পারবো, বাট আলটিমেটলি আমাকে সর্বোচ্চ প্রফিট জেনারেট করতে হবে। এই পার্টে আমাদেরকে প্রত্যেকটা আইটেমের প্রাইস বলে দিছে। যেমন 2 কেজি ওজনের আইটেমের দাম হচ্ছে 3 টাকা, 3 কেজিরটা হচ্ছে 4 টাকা, এইভাবে সবগুলা আইটেমের প্রাইস আমাকে বলে দিছে। এখন আমি কি করব? আমি হচ্ছে ইচ্ছামতো আইটেম নিব, আমার হচ্ছে প্রাইসটা ম্যাক্সিমাম করতে হবে, প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে হবে। যেমন 5 কেজি ওজনের আইটেমটা যদি আমি নিয়ে নেই, আমার ব্যাগে 5 কেজি আর কোনো কিছু নিতে পারবো না, তাহলে আমার সর্বোচ্চ প্রফিট হচ্ছে 6 টাকা। আমি চাইলেও এই 6 কেজি ওজনের বস্তুটাকে আমার ব্যাগে নিতে পারবো না, কারণ আমার ব্যাগে হচ্ছে 5 কেজি ধরতে পারে, সো 6 কেজি আমি কোনোভাবেই নিতে পারবো না। 3 কেজিরটা নিতে পারবো এবং 2 কেজিরটা নিতে পারবো। এই ক্ষেত্রে আমার আইটেম হচ্ছে 3 কেজিরটা যখন আমি নিব, তখন আমার ব্যাগে হচ্ছে রিমেইনিং ক্যাপাসিটি কত থাকবে? 2 কেজি। তো আমি যদি 3 কেজিরটা নেই, তাহলে 4 টাকা আমি পাচ্ছি। আবার 2 কেজিরটা যদি আমি নেই, তাহলে আমি আরও 3 টাকা পাচ্ছি। তো আমি টোটাল হচ্ছে এই দুইটা আইটেম যদি আমি নেই, তাহলে আমাকে হচ্ছে টোটাল 7 টাকা প্রফিট পাইতেছি। আর এই আইটেমটা নিলে 6 টাকা, তো আমার আনসারটা হচ্ছে 7। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমাদেরকে এই প্রবলেমটা সলভ করার জন্য কোডটা আমি এখন দেখব। তো প্রথমেই আমরা কি করব? আমরা ক্যাপাসিটিটাকে নিয়ে নিব। ক্যাপাসিটি, ব্যাগের ক্যাপাসিটিটাকে ইনপুট হিসাবে নিয়ে নিতেছি। ওকে, ক্যাপাসিটিটাকে ইনপুট নেওয়া ডান। তারপরে আমরা এই যে নাম্বার অফ ইনপুট n, আমরা সেটাকে নিতেছি। আমাদের টোটাল আইটেম কতগুলা, সেইগুলা আমি n নামের একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমাকে এই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলোর ওয়েটগুলা ইনপুট হিসাবে নিতে হবে। তার জন্য আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি ওয়েট নামের, যেটার সাইজ হবে n সাইজ। n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। তারপরে হচ্ছে আমরা ফর লুপ চালাইয়া ওয়েটটাকে ইনপুট হিসাবে নিয়ে নিলাম। ওয়েটটাকে ইনপুট হিসাবে নিয়ে নিলাম। সেম কাজটা করব আমরা ভ্যালু এর জন্য। আচ্ছা, আমরা ভ্যালু নামের, এখন আমরা হচ্ছে এই যে ভ্যালুগুলাকে আমরা ইনপুট নিব। নেওয়ার জন্য আমরা কি করব? ইন্ট ভ্যালুটাকে আমরা হচ্ছে n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। তারপরে আবার ফর লুপ চালাইলাম, n পর্যন্ত যাব এবং আমরা n ভ্যালু নিয়ে নিব। ভ্যালু এর আইটেম ইন্ডেক্সে নিয়ে নিলাম ইনপুট। ওকে, আমাদের ইনপুট নেওয়া ডান। এখন আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের সবগুলো ইনপুট নিয়ে নিছি। এখন আমরা হচ্ছে একটা ফাংশন লিখব, সেই ফাংশনের মধ্যে আমরা প্রবলেমটাকে সলভ করব। তো আমরা নাম দিচ্ছি ন্যাপস্যাক। ন্যাপস্যাক ফাংশনের মধ্যে, ওকে, আমরা এই ফাংশনের মধ্যে কি কি পাঠাবো? আমরা ওয়েট পাঠাতে হবে, ভ্যালু পাঠাতে হবে, তারপরে ইন্ডেক্সটাকে পাঠাইতে হবে n-1, তারপরে হচ্ছে এই যে এই শেষে কোনটা আছে এটা আমরা পাঠাবো। তারপরে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে ক্যাপাসিটিটাকে সব কিছুকে পাঠাইতে হবে। এখন দেখেন, আমরা বারবার এই 4টা জিনিস পাঠানোর থেকে আমরা যদি চাই মাত্র 2টা জিনিস পাঠাইতে, তাইলে এই যে আমরা ওয়েট আর ভ্যালু, এই দুইটা অ্যারেকে আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে নিচ্ছি। এই দুইটা অ্যারেকে আমরা গ্লোবালি নিয়ে যাব। এই যে ওয়েট আর ভ্যালু, এই দুইটাকে আমরা গ্লোবালি সবার উপরে দিয়ে দিলাম, তাহলে আমরা এই কার্ডটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এবং এনটাকে খুঁজে পাচ্ছে না, কারণ এনটা হচ্ছে আমার এই যে এইখানে ডিক্লেয়ার করছি। সো আমি হচ্ছে এইখানে 1005 ইচ্ছা মতো সাইজ দিয়ে দিচ্ছি। আপনার যদি কোয়েশ্চনে বলে 10 পাওয়ার 5, তাহলে আপনি 10 টু দি পাওয়ার 5 সাইজের দুইটা অ্যারে নিয়ে নেবেন
এখন হচ্ছে আমার ওয়েটার ভ্যালু সবসময় পাঠানো লাগবে না, আমি হচ্ছে এখন নেপসেকের মধ্যে আমি শুধু এই যে n-1 আর ক্যাপাসিটিটাকে পাঠাবো। এখন আমার হচ্ছে এই যে নেপসেক ফাংশন ডিক্লেয়ার করি নাই, তাহলে ডিক্লেয়ার করে দেই। এই নেপসেক ফাংশনের আউটপুট কি হবে? আউটপুট হবে এই যে সর্বোচ্চ প্রাইস। তাহলে আমরা হচ্ছে একটা ইনপুট রিটার্ন করতেছি, আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব? নেপসেক লিখে রাখবো। নেপসেক কি করব? আমরা হচ্ছে ইন্ডেক্সটাকে পাঠাচ্ছি, ইন্ট আই ইন্ডেক্সটাকে রিসিভ করে নিলাম, আর হচ্ছে ইন্ট ক্যাপাসিটিটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি ইনপুট হিসাবে। তারপরে হচ্ছে আমরা এই যে ফাংশনটা আমরা ঠিকঠাক মতো ডিক্লেয়ার করে নিলাম। এখন হচ্ছে এই ফাংশনের ভিতরে এসে আমরা মেইন কাজটা করব। আমরা এতক্ষণ যা করতেছিলাম সব হচ্ছে আমরা ইনপুট নিতেছি, তারপর ইনপুটটাকে একটা ফাংশনে পাস করছি। এখন এই ফাংশনের ভিতরে আমরা প্রবলেমটাকে অ্যাকচুয়ালি সলভ করব। চলেন শুরু করি। এখন দেখেন, আমি হচ্ছে শেষের ইন্ডেক্সটা পাঠাইছি, রাইট? n-1 অর্থাৎ 5 এই আইটেমটার ইন্ডেক্স পাঠাইছি, 0 1 2 3 এইটা পাঠাইছি। ওকে, এখন আমি এই অপশনে এসে আমার কাছে প্রতিটা আইটেমের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি হয় নিব অথবা নিব না। তো আমরা প্রথম অপশনটা হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমরা অপশন 1 লিখি, নিয়ে নিব। নিয়ে নিলে কি হবে? আমরা আবার নেপসেক ফাংশনকে কল করব, i-1 আমি এটা নিয়ে নিছি, বাকিগুলা এটার সাথে আর কি কি নেওয়া যায় সেটা ক্যালকুলেট করে নিয়ে আসো। তাহলে আমরা কি করব? ক্যাপাসিটি থেকে মাইনাস করে দেব ওয়েটের আই। ওয়েটের আইটাকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমরা এইখানে পেয়ে যাচ্ছি যে আমি হচ্ছে এই 5 কেজির আইটেমটা নিয়ে নিলাম, তাহলে আমার রিমেইনিং ওয়েট কত? 0 কেজি। তাহলে ওইটাই হচ্ছে চলে যাবে আমাদের পরবর্তী ফাংশনে। ওকে, সো আমরা আমাদের ব্যাগে কতটুকু জায়গা আছে ওইটা হচ্ছে আমরা এখান থেকে বলতেছি। সেই সাথে আমরা কি করব? আমরা ভ্যালু অফ আইটাকে প্লাস করে দিব। কেন করতেছি? কারণ আমি যখন 5 কেজি ওয়েটটা আমি ব্যাগে নিয়ে নিছি তখন আমার প্রফিট কত? 6 টাকা। এটাই হচ্ছে আমি এখানে বলতেছি। সেকেন্ড অপশন কি? অপশন 2, অপশন 2 এই ব্যাগের মধ্যে আমি এই আইটেমটাকে নিব না। না নিলে কি করব? ক্যাপাসিটি থেকে কিছু বিয়োগ করার দরকার নেই, কারণ আমি যেহেতু নেই নাই, আমার ক্যাপাসিটিটা সেম থাকবে, আগে যত কেজি ছিল অত কেজিই থাকবে। তো এই দুইটা অপশনের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাকে আমরা রিটার্ন করব, কারণ আমরা বের করতে চাচ্ছি ম্যাক্সিমাম প্রফিট। অপশন 1, অপশন 2 এই দুইটা অপশনের জন্য ম্যাক্সিমাম জিনিসটাকে আমরা রিটার্ন করতেছি। এই তিনটা লাইনই মূলত হচ্ছে আমাদের মেইন কাজ করতেছে। তারপরে একটা এক্সট্রা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে আমরা কিন্তু সব সময় আমরা চাইলে এই যে নিতে পারবো না। যেমন এই যে 6 কেজি ওজনের যে আইটেমটা আছে এটা আমরা চাইলেও বেগে নিতে পারতেছি না, রাইট? এখন আমাদের কাছে কোন সময় দুইটা অপশন আছে, নেওয়ার অপশনটা কোন সময় আসে? যখন আমাদের এই যে ওয়েট অফ আই যদি ক্যাপাসিটির থেকে ছোট অথবা ক্যাপাসিটির সমান হয় তাহলে আমরা নিতে পারবো। তাহলে এই কন্ডিশনটা আমরা লিখে ফেলি, ইফ ক্যাপাসিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কি? ওয়েট অফ আই। ক্যাপাসিটি যদি বেশি হয়, অর্থাৎ আমাদের ওয়েট অফ আইটা হচ্ছে ক্যাপাসিটির থেকে কম হইতে হবে, অর্থাৎ আমাদের এই আইটেমের ওজনটা ক্যাপাসিটি থেকে কম হইলেই আমরা নিতে পারবো, আদারওয়াইজ আমরা নিতে পারবো না। যদি হয় তাহলে আমাদের কাছে দুইটা অপশন, আর যদি না হয় তাহলে আমাদের কাছে নেওয়ার মতো কোনো অপশন নাই। তাহলে আমরা কি করব? আমরা রিটার্ন করব না নিয়ে, যেই যেই কাজটা করতেছিলাম আমরা না নিয়ে ফেরত দিয়ে দিব, সেটা হচ্ছে এই অপশনটা, সেকেন্ড অপশনটা আমি রিটার্ন করে দিচ্ছি। এই যে এই কোডটাই, এই যে এখানে আমি হচ্ছে কয় লাইন কোড লিখলাম? তিন 3 লাইন, মেইনলি তিনটা কন্ডিশন। আচ্ছা, আমি যদি ধরি হচ্ছে 1 2 3 4 5 6, সো এই 6 লাইনের কোডটাই হচ্ছে আপনার 01 নেপসেকের মেইন কোড। এই এই জিনিসটুকু যদি আপনি বুঝে যান তাহলে আপনি 01 নেপসেক বুঝে গেছেন। আর বাদ বাকি যা আছে সবই হচ্ছে এই যে প্রবলেমটাকে লেখার জন্য কিছু প্রোগ্রামিং এর বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এখন হচ্ছে এই 6 লাইন লিখলেই আপনার হচ্ছে কোডটা একদম পারফেক্ট হয়ে যাবে ওইরকম না, বাট আপনার মেইন কাজটা হয়ে যাবে। এখন আপনাকে কিছু জিনিস করতে হবে, যেমন আমি হচ্ছে এই জিনিসটাকে আটকাইতে হবে। আমরা এটা রিকার্সিভলি কল করতেছি, তো আমাদেরকে একটা স্টপিং কন্ডিশন দিতে হবে। স্টপিং কন্ডিশনটা কি? ইফ আই লেস দেন 0 অথবা ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে রিটার্ন করে দিব 0। এতটুকু আপনি লিখে দিলে আপনার কোডের কাজটা ডান। দেখেন, আমার আই ইজ লেস দেন 0 মানে হচ্ছে আমি এই আইটেমের আগে চলে গেছি, এই আইটেমের আগে আমার আর কিছু নেই। তো এটা হচ্ছে আমার 0 হলে 0 এর থেকে ছোট হওয়া মানে -1, এই ক্ষেত্রে আমি হচ্ছে রিটার্ন করে দিচ্ছি। অথবা আমার ব্যাগে আর জায়গাই খালি নেই, তখন তো আমি যেমন 5 কেজির ওজনেরটা নিয়ে নিছি, তারপরে আর এইটা নেওয়ার পরে আর তো কোনো অপশনই নাই, তো আমি হচ্ছে আর জায়গা যেহেতু নেই তাহলে আমি হচ্ছে রিটার্ন 0 করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টপিং কন্ডিশন। এতটুকু আমি যদি লিখে ফেলি আমার কোডটা ঠিকঠাক মতো কাজ করার কথা, যদি আমি কোনো ভুল না করে থাকি।
আচ্ছা, আমি হচ্ছে ভুল করছি যেটা, এটা হচ্ছে আমি এই যে আউটপুটটাকে প্রিন্ট করিনি, সি আউট, আমি হচ্ছে ন্যাপস্যাকটাকে প্রিন্ট করে দেই, তাহলে হচ্ছে আমার কোডটা ঠিকঠাক মতো কাজ করবে হোপফুলি। হ্যাঁ, আমার কোড এখন কাজ করছে, আমার আউটপুট হচ্ছে 7 চলে আসছে। এখন আমরা কি করব, এখন এই জিনিসটাকেই একটু অপটিমাইজ করব। যেমন 5 আমি নিয়ে যখন ক্যালকুলেশন করতেছি তখন বাকিগুলো আমি একবার ক্যালকুলেট করতেছি অথবা না নিয়ে। সো যত বড় প্রবলেম হবে তত বেশি আপনার এইটা একবার চেক হইতেছে, তারপরে 6 এর জন্য এইটুকু আবার চেক হবে, 3 এর জন্য এইটুকু একবার চেক হবে। কোয়েশ্চন স্টেটমেন্টে যত বেশি বড় এন আসবে, অর্থাৎ যত বেশি আইটেমস দিবে, তত আমাদের রিপিটেটিভ ক্যালকুলেশন বাড়তে থাকবে। এই রিপিটেশনটা কমানোর জন্য আমরা একটা ডিপি অ্যারের মধ্যে প্রত্যেকবার ক্যালকুলেট করার পর আমরা সেটাকে সেভ করে রাখবো। তাহলে আমরা কি করব, ডিপি নামের একটা অ্যারেস ডিক্লেয়ার করে নিলাম, 1005 সাইজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি কি করব, প্রত্যেকবার এই যে ডিপি এর মধ্যে এটা সেভ করে রাখবো, ডিপি অফ আই অ্যান্ড ক্যাপাসিটি এর মধ্যে এটা সেভ করে নিলাম। সেম কাজটা করব এই জায়গায়, আমি হচ্ছে রিটার্ন করার আগে সেভ করে রাখলাম। ওকে, আমি যখন সেভ করে দিব তখন হচ্ছে আমার কি হবে, আমার হচ্ছে আম, এটা তো মেমোরিতে সেভ আছে, তখন আমি হচ্ছে রিটার্ন করব। আচ্ছা, রিটার্ন করার আগে আমরা হচ্ছে শুরুতে ইনিশিয়ালি এই জায়গার সবগুলা ভ্যালু আমি -1 করে দিই। কিভাবে করব, মেমসেট দিয়ে করব, মেমসেট ডিপি -1 সাইজ অফ ডিপি। এই ফাংশনটা কি করতেছে, এই ফাংশনটা আমরা যদি দুইবার ফর লুপ চালাইয়া এই এর সবগুলো আইটেমকে -1 করে দিই, সবগুলো এলিমেন্টের ভ্যালু হচ্ছে আমরা যদি -1 করে দিই, তাহলে আমরা যেটা করতাম এটা মেমসেট ফাংশন দিয়ে সেম কাজটাই করতেছি, আমি -1 করে দিচ্ছি। এখন আমার যদি -1 না হয়, ইফ ডিপি এর আই এবং যে তম ভ্যালু, সরি ক্যাপাসিটি তম ভ্যালু ইজ নট ইকুয়াল টু -1, তাহলে আমি রিটার্ন করে দিব ডিপি অফ আই এবং ক্যাপাসিটি। ওকে, তো এখন যদি আমরা হচ্ছে এইটা ঠিকঠাক মতো লিখে থাকি, তাহলে আমাদের কোডটা একদম পারফেক্টলি কাজ করার কথা। হ্যাঁ, এটা পারফেক্টলি কাজ করতেছে, এবং আপনি যত বড় ইনপুট নেবেন তত ভালোভাবে কাজ করবে এই ডিপি অ্যারে এর জন্য। আর যদি আপনি ডিপি অ্যারে না করেন, না লিখেন, তাহলে আপনার ছোট ছোট ইনপুটের জন্য কাজ করবে, বাট যখন আপনি খুব বড় একটা ইনপুট নিয়ে নেবেন তখন আপনার এই কোডটা কাজ করবে না উইদাউট ডাইনামিক প্রোগ্রামিং। এবং এতটুকুই ছিল আমাদের হচ্ছে ন্যাপসেকের ইমপ্লিমেন্টেশন। আপনি যদি এই ভিডিওটা ভালো করে দেখে থাকেন এবং বুঝে থাকেন, তাহলে আপনার জন্য আমি হচ্ছে একটা প্রবলেম দিয়ে দিব, যে প্রবলেমটা এই যে 01 ন্যাপসেকেরই প্রবলেম। আপনি হচ্ছে এই ভিডিওটা দেখে নিজে থেকে একবার কোড করবেন, যে ভিডিওটা দেখে দেখে, তারপরে হচ্ছে আপনি ভিডিওটা না দেখে ওই প্রবলেমটা সলভ করার ট্রাই করেন। যদি আপনি সলভ করতে পারেন, তার মানে আপনার যেই এক্সামেই, যে কোনো এক্সামে এই যে 01 ন্যাপসেক আসুক না কেন, আপনি ওইটা হচ্ছে সলভ করতে পারবেন। অ্যান্ড এতটুকুই আমাদের 01 ন্যাপসেকের ভিডিওটা কেমন লেগেছে আপনি হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফিজ।